নমস্কার বন্ধুরা, আমি দিয়া জাপান থেকে। আমরা আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। দেখেই বুঝতে পারছেন আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ চলছিল সামার ভ্যাকেশন। তবে জাপানিজে এই ছুটিটিকে বলা হয় নাতসু ইয়াসুমি। এই ছুটিটা স্কুলের ছেলেমেয়েদের বা যারা স্কুল থেকে হায়ার স্কুলে উঠেছে প্রাইমারি থেকে, তাদেরও কিন্তু বেশ লম্বা পড়ে। তবে যারা জব করেন তাদের ওই এক সপ্তাহ মতোই ছুটি থাকে। আর যেহেতু এক সপ্তাহ ছুটি পাওয়া গিয়েছে, তো সেই ছুটিটিকে ঠিকঠাকভাবে ব্যবহার তো করতেই হবে। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি বেশ অনেকটা দূরে। আজকের জার্নিটা সত্যিই বেশটা লম্বা। আমরা সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে ওখানে যে পৌঁছেছিলাম বেলা 1:30-2টোর দিকে। বুঝতেই তো পারছেন বেশটা টাইম লেগে গিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, জাপানের রাস্তাগুলোতে টোকিওর দিকে যেটা হয় যে আপনি 5-6 মিনিট অন্তর অন্তরে এক একটি করে সিগন্যাল পাবেন, যে কারণে আরোই লেট হয়ে যায়। তবে কি জানেন তো, জাপানের এই রুলসগুলোর জন্য জাপানের ট্রাফিক ব্যবস্থা এতটা ভালো। এই যে যেমন দেখুন না, এখন যাচ্ছে একদম একটা ট্রামের মধ্যে দিয়ে। দেখে আশা করে বুঝতেই পারছেন চারিদিকে ধান ক্ষেত আর সামনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তবে ওই যে রাস্তার মাঝখানে যে হলুদ রঙের দাগটি দেখলেন, আপনি যাই হয়ে যাক ওই হলুদ দাগটিকে ক্রস করে কোনোভাবেই অপর দিকে চলে যেতে পারবেন না। তবে কি জানেন তো, এই যে এতটা রাস্তা আস্তে আস্তে এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম, তার মধ্যে হুট করে দেখলাম সমুদ্র। যদিও ম্যাপে অনেকক্ষণ ধরেই দেখাচ্ছিল যে আমরা সমুদ্রের পাশ থেকেই যাচ্ছি, তবে সমুদ্রের দেখা পাচ্ছিলাম না। অবশেষে সমুদ্রের দেখা পেয়ে গেলাম। ছোটবেলায় আমার মতো আপনারাও হয়তো অনেকে বিভিন্ন সিনেমাতে দেখে থাকবেন পাহাড়ের নিচ থেকে সমুদ্র আর মাঝখান থেকে রাস্তা। কি অপূর্ব লাগতো না দেখতে, একদম যেন স্বপ্নের মতো বা একদম সুন্দর হাতে আঁকা ছবির মতো, যে একপাশে পাহাড় একপাশে সমুদ্র, মাঝ থেকে যাচ্ছি। আজকের ফিলিংসটা ঠিক তেমনই হচ্ছিল। মনে হচ্ছিল এই তো সেই জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন আমি ছোট থেকে দেখতাম। ওই যে আমার পছন্দের জায়গা পাহাড় আর একপাশে সমুদ্র, মাঝখান থেকে আমি যাচ্ছি। এই জায়গাটাও ঠিক তেমনই। চলুন আস্তে আস্তে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, যেই সমুদ্রটি ধরে আমরা যাচ্ছি এটা কিন্তু প্রশান্ত মহাসাগর। আমরা প্রশান্ত মহাসাগরের পাশ থেকেই যাচ্ছি। আর আমরা আজকে যেই জায়গাটিতে যাচ্ছি সেটিও প্রশান্ত মহাসাগরেরই একটি অংশ, বা প্রশান্ত মহাসাগরই বলতে পারেন। তো চলুন দেখতে থাকুন। আর এই তো সামনে সেই আমার স্বপ্নের জায়গা, বা ছোটবেলায়
যেরকম দেখতাম মনে হতো যেন ছবি আঁকা, ঠিক তেমনই একপাশে পাহাড় একপাশে সমুদ্র। মনে হচ্ছিল আমি এক্ষুনি গাড়িটা নিয়েই সমুদ্রে নেমে যাব। বেশ আনন্দ হচ্ছিল। আসলে ছোটবেলায় যেগুলো আমরা দেখে বড় হয়েছি বা যেই স্বপ্নগুলো আমরা দেখতাম সেগুলো যখন বাস্তবায়িত হয় তখন কিন্তু বেশ মজাই লাগে। সে আপনার বয়স যতটাই বেড়ে যাক না কেন, বয়স তো শুধুমাত্র সংখ্যা। সবথেকে বড় বিষয় যেটা, আপনি জাপানের যেই প্রান্তেই যান না কেন সমস্ত জায়গায় দেখতে পারবেন এরকমই সুন্দর সুদৃশ্য আর পরিষ্কার পরিচ্ছন্ন। এদেশের মানুষেরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। এই জায়গাটিতে আমি ভয়েস ওভার দিলেও সেটাকে আমি মিউট করতে বাধ্য হয়েছি, কারণ বুঝতেই পারছেন ট্যুরিস্ট স্পট আর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে যেহেতু এসছেন সেহেতু যেটা হয় যে প্রচুর পরিমাণে আওয়াজ, তো যে কারণে মিউট করে দিতে বাধ্য হলাম। তো অবশেষে 7-8 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা আজকের প্রথম যেই গন্তব্যস্থল সেখানে পৌঁছে গেছি। জায়গাটি সত্যি ছবির মতো সুন্দর, ছবির মতো অপরূপ। তবে জায়গাটির নাম একবার বলে দিই, জায়গাটির নাম যোগাসাকি কোস্ট। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছেন যে কি প্রচণ্ড গরম, আর তার সাথে মুডটা ছিল প্রচণ্ড পরিমাণে অফ। তবে সে কথায় পরে আসছি, তার আগেই সুন্দর জায়গাটি একবার দেখুন। এখান থেকে যাওয়ার সময় আমার চারিদিকটা দেখেই একদম মনটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল এই তো এরকমই একটি জায়গায় আমি বহু বছর ধরে আসার জন্য অপেক্ষা করেছিলাম। জীবনটা যেন সার্থক হয়ে গেল। আর সব থেকে বড় যে বিষয়টি সেটা একবার আপনাদেরকে বলি। বিষয়টি হলো যে আমাকে আমার হাজব্যান্ড একটি প্রমিস করেছিল, যেই প্রমিসটা সে এই বছর রেখেছে। তবে সেই প্রমিসটার কথা না হয় সমস্ত ব্লগগুলো আপলোডে শেষেই জানাবো। এবার আসি আমার চুলের কথায়। চুলটা ভীষণই রাফ হয়ে গিয়েছিল হুট করে হেনা করার কারণে। আশা করি দেখতেই বুঝতে পারছেন যে চুলটা একদমই বাজে হয়ে গেছে, কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না, যে কারণে নিজেকেই দেখতে ভীষণই বিসদৃশ্য লাগছিল। তো কিছু করার নেই, ঘুরতে এসেছি, আপাতত ঘোরাটাকেই উপভোগ করি। আর উপরে দেখতে পাচ্ছেন তো কি পরিমাণে সিগাল উঠছে, দেখতে সত্যিই দুর্দান্ত লাগছিল। আর এটাই কিন্তু প্রশান্ত মহাসাগর। তবে আর বকবক নাই করি, আপনারা বরং আমাদেরই সাথে এই সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটি আপনাদের কেমন লাগলো। জানেন তো, এখানে পৌঁছানোর পর আমার দেখে মনে হচ্ছিল যেন আমি স্বর্গে পৌঁছে গেছি।
সত্যি এত সুন্দর অপরূপ দৃশ্য, এখানে না আসলে সত্যি ভীষণভাবে মিস করে যেতাম। সমুদ্র আমার কোনো দিনই পছন্দের জায়গা নয়, তবে এইখানে আসার পরে আমি নতুন করে যেন সমুদ্রেরও প্রেমে পড়ে গেলাম। আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন আমি কথাটা কেন বললাম। একদমই যেন স্বপ্নের একটা রাজ্য। আর এই সমুদ্রের উপরেই রয়েছে একটি পাহাড়ের থেকে অপর পাহাড়ে যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রিজ। যদিও বৃষ্টিতে উঠতে বেশ ভালো লাগলেও মাঝের দিকে যখন যে পৌঁছলাম, নিচে তাকিয়ে দেখলাম একদম অফুরন্ত জলরাশি, তখন বেশ ভয় লাগছিল। তবে এই ভয়টাকে জয় করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে আপনাদের জন্য ভিডিও করে তবেই কিন্তু ব্রিজ থেকে নেমেছিলাম।
চলুন এবার কিছু খেয়ে আসা যাক, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। তবে পেট পুজোটাও তো জরুরি। আর হ্যাঁ, এখন কিন্তু ব্যাক টু ব্যাক নতুন নতুন ব্লগ আসবে। আপনারা সকলে পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই।